নমস্কার, আমি আশিস চট্টোপাধ্যায়। আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আবার আপনাদের সামনে এসছি বিহারের ভোটের তরতাজা খবর নিয়ে। একটু আগে আমাদের কাছে এসছে বিহার নির্বাচনের ব্যাপারে সর্বশেষ জনমত সমীক্ষা। আর এই সমীক্ষা কিন্তু বিজেপি জোটের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী হিসেবে সে রাজ্যের 1/3 বা তারও বেশি মানুষ পছন্দ করছেন তেজস্বী যাদবকে, এবং সেই দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। গত 20 বছর ধরে যিনি মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসে এসেছেন, সেই নীতিশ কুমার দৌড়ে তেজস্বীর তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছেন। এমনই ফলাফল সামনে আসছে। কদিন আগে যখন সি ভোটার নামে সংস্থা তারা জনমত সমীক্ষা করেছিল, তখন বেরিয়েছিল যে বিহারের প্রায় 36% মানুষ চান যে তেজস্বী যাদবই মুখ্যমন্ত্রী হন। কিন্তু তখন সেই সমীক্ষাতে কিছু ভুল হয়েছে বলে অনেকে মনে করেছিলেন ঠিক এরকম হওয়াটা অসঙ্গত। কিন্তু এখন যে দ্বিতীয় একটি সমীক্ষা ভোট ভাইব বলে সংস্থার যে সমীক্ষা রিপোর্ট আমাদের হাতে এসেছে, তাতে দেখা যাচ্ছে সি ভোটারের সমীক্ষা অত্যন্ত ঠিকই ছিল এবং বাস্তবানুগ ছিল, এবং সেই একই ধরনের ফলাফল দ্বিতীয় সমীক্ষাটিতেও আসছে। ভোটস ভাইব বলে এই সংস্থার সমীক্ষা অনুযায়ী নীতিশকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান 23.4% মানুষ, অর্থাৎ 4 জনে 1 জনেরও কম, 1/4 কম মানুষ চান যে নীতিশ আবার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসুন। অন্যদিকে তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী হন, এটা চাইছেন 35% বিহারবাসী। আমরা আগেই বললাম যে সি ভোটার বলেছিল 36% তেজস্বীকে চাইছেন মুখ্যমন্ত্রী হিসেবে, আর ভোটস ভাইব এই সংস্থা বলল 35% চাইছেন, বিহারবাসী চাইছেন তেজস্বী যাদবকে। সুতরাং এই দুটো জিনিস মিলিয়ে বলা যেতে পারে যে 1/3 বেশি বিহারি মানুষ চাইছেন তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী হন। মুখ্যমন্ত্রী হবার ব্যাপারে প্রশান্ত কিশোরকে কতটা পছন্দ বিহারবাসী? আমরা জানি প্রশান্ত কিশোর কিছুদিন আগে রাজনীতিতে এসছেন, এবং তিনি জন সুরাজ পার্টি বলে একটি নতুন রাজনৈতিক দল গড়ে সমস্ত আসনে প্রার্থী দিয়ে লড়ার কথা বলেছেন। তার আগে তিনি ভোট পরামর্শদাতা হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। প্রশান্ত কিশোর এসেই বেশ শোরগোল ফেলে দিয়েছেন বিহারের রাজনীতিতে। ভোটস ভাইব নামে সংস্থার সমীক্ষা রিপোর্ট অনুযায়ী প্রায় 14% মানুষ, 13.8% মানুষ প্রশান্ত কিশোরকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। অন্যদিকে চিরাগ পাসওয়ান, রামবিলাস পাসওয়ানের পুত্র চিরাগ পাসওয়ান, লোক জনশক্তি পার্টির নেতা চিরাগ পাসওয়ানকে মুখ্যমন্ত্রীর পদে দেখতে চান প্রায় 9% মানুষ। 8.9% মানুষ চান চিরাগই বসুন মুখ্যমন্ত্রীর চেয়ারে। জিতন রাম মাঝি, যিনি কিছুদিন অল্প সময়ের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন একটি বিশেষ পরিস্থিতিতে, তাকে চান খুবই সামান্য অংশ, 1.7%। আর সম্রাট চৌধুরী, বিজেপি নেতা সম্রাট চৌধুরীকে চান 6.7% মানুষ। সুতরাং এই যে ভোটের সমীক্ষার ফলাফল, তা থেকে বলা যায় তেজস্বী যাদব কিন্তু অনেকটাই এগিয়ে গেছেন তার প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে। এবারে যখন জিজ্ঞাসা করা হয়েছে বিহারবাসীদের যে চলতি যে সরকার ক্ষমতায় রয়েছে, নীতিশ কুমারের নেতৃত্বে বিজেপি জোটের যে সরকার ক্ষমতায় রয়েছে, সেই সরকারের কাজে কি আপনারা সন্তুষ্ট? তখন প্রায় অর্ধেক মানুষ বলেছেন আমরা সন্তুষ্ট নই।
48.6% মানুষ বলেছেন নীতিশ কুমারের এই সরকারের উপরে আমরা সন্তুষ্ট নই। আর নীতিশ কুমারের সরকারের উপরে সন্তুষ্ট কত? 32% মানুষ বলেছেন আমরা সন্তুষ্ট। আর মাঝামাঝি অবস্থান, কিছুটা সন্তুষ্ট কিছুটা অসন্তুষ্ট, এইরকম 14% মানুষ, এবং 8.3% মানুষ জানিয়েছেন যে আমরা ঠিক বলতে পারছি না, আমরা ঠিক জানি না। 49.6% মানুষ, অর্থাৎ অর্ধেক বিহারবাসী বলেছেন যে তাদের নানা অভিযোগ রয়েছে এই সরকার সম্পর্কে। এটা কিন্তু খুবই বড় একটা সংখ্যা, যেখানে দেখা যাচ্ছে যে প্রায় অর্ধেক বিহারবাসীরই কোনো না কোনো ব্যাপারে বর্তমান সরকারের প্রতি অভিযোগ রয়েছে। এই অভিযোগ যদি ভোটের বাক্সে প্রতিফলিত হয় তাহলে বিজেপির নেতৃত্বে যে জোট, সেই জোটের পক্ষে বড় চিন্তার কারণ রয়েছে। এবারে সবথেকে বড় ইস্যু কি হতে চলেছে ভোটে, যেটা সমীক্ষার ফলাফলে বেরিয়ে এসছে, সবথেকে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে কর্মহীনতা, বেকারি। লক্ষ লক্ষ কর্মক্ষম যুবক যুবতী তারা বেকার, তাদের কোনো কাজকর্ম নেই এবং নীতিশ সরকার তাদের কাজকর্ম দিতে ব্যর্থ, এই রকমই একটা ধারণা বিহারবাসীর মনে ঢুকে গেছে এবং সেই জন্য কর্মহীনতা সবথেকে বড় ইস্যু হতে চলেছে এবারের ভোটে। আমরা জানি ইতিমধ্যেই বিরোধী দলনেতা তেজস্বী যাদব, যিনি নিজেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীও বলছেন বিরোধী জোটের পক্ষে, সেই তেজস্বী যাদব ঘোষণা করেছেন তিনি যদি মুখ্যমন্ত্রী হন, তারা সরকার তৈরি করেন, তাহলে সরকার তৈরি করার 20 দিনের মধ্যে আইন এনে সমস্ত পরিবারের একজনকে সরকারি চাকরি দেবেন। অর্থাৎ কর্মহীনতা নিয়ে বিহারবাসীর মনে যে তীব্র ক্ষোভ, সেই ক্ষোভকে কাজে লাগাতে এবং তাতে ভাষা দিতে তেজস্বী যাদব এই ধরনের ঘোষণা করেছেন। দ্বিতীয় যে বড় ইস্যু, দ্বিতীয় সবথেকে বড় ইস্যু হচ্ছে ভোট চুরি। যে প্রচার রাহুল গান্ধীর নেতৃত্বে গোটা বিহার জুড়ে হয়েছে, প্রকৃতপক্ষে সারা দেশ জুড়ে হয়েছে, সেটা হচ্ছে ভোটার তালিকায় চুরি করা হচ্ছে, ভোটার তালিকায় যোগ্য ব্যক্তিদের নাম বাদ দেওয়া হচ্ছে, ভোটার তালিকা থেকে সংখ্যালঘুদের নাম বাদ দেওয়া হচ্ছে, ভোটার লিস্ট থেকে দলিতদের নাম বাদ দেওয়া হচ্ছে ইত্যাদি। যে কথা রাহুল গান্ধী তেজস্বী যাদবরা বলছেন, সেই কথা কিন্তু মোটের ওপরে বিহারবাসী মেনে নিচ্ছেন যে হ্যাঁ এরকম একটা কিছু হচ্ছে। সেই জন্য এই নির্বাচনে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে ভোট চুরি। এটাই সমীক্ষায় ভোটস ভাইব বলে যে সংস্থার সমীক্ষা, তাতে এটা মিলছে এবং এই সমীক্ষার সামগ্রিক যে ইঙ্গিত, তাতে কিন্তু নীতিশ কুমার এবং বিজেপি জোটের এবারে ক্ষমতায় ফেরা খুবই কঠিন, বরং বিরোধী জোট মহাগঠবন্ধন তাদেরই সরকার করার সম্ভাবনা বেশি। এখন দেখা যাক প্রকৃতপক্ষে ভোট গণনার দিন কি বেরোয়। আজ এ পর্যন্তই। নমস্কার, দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।